আমরা কখনোই কোনো মেডিকেল কলেজ বন্ধ করতে চাই না। যেখানে মানসম্পন্ন চিকিৎসা দেওয়া সম্ভব শিক্ষা যদি না দেওয়া সম্ভব হয়, তাহলে তো অবশ্যই আমাদেরকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। এখন যে ক্যাম্পাসে আছে এই ক্যাম্পাসটা অন্য একটা প্রতিষ্ঠানের জন্য তৈরি করা হয়েছিল। আসলে নবীন মেডিকেল কলেজগুলোর মধ্যে একটি। আমাদের যে ৩৭টি সরকারি মেডিকেল কলেজ আছে তার মধ্যে ৬টা মেডিকেল কলেজ যেগুলো ২০১৮ সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছে, তার মধ্যে নীলফামারী একটি। এবং স্বাভাবিকভাবেই এই মেডিকেল কলেজগুলো এখনও পরিপূর্ণ অবকাঠামো গড়ে তোলা সম্ভব হয় নাই এবং ২০১৮ সালে তদানীন্তন সরকার আসলে কোনো যথাযথ পূর্ব প্রস্তুতি ছাড়াই এই মেডিকেল কলেজগুলো স্থাপন করেন এবং পরবর্তীতে এই সমস্যাটা আরও জটিল হয়ে যায় যখন ২০২২-২৩ সালে এসে এক সিদ্ধান্তে মেডিকেল কলেজগুলোতে ১০৩০টা আসনও বাড়িয়ে ফেলেন। এটার জন্য যে প্রস্তুতি দরকার সেই কিছুই প্রস্তুতি নেওয়া হয়নি। এর কারণে আমাদের মেডিকেল কলেজগুলো ভারাক্রান্ত হয়ে পড়েছে। মানে যে একটা মেডিকেল কলেজ যে পরিমাণ শিক্ষার্থীর জন্য উপযুক্ত তার চেয়ে অনেক বেশি শিক্ষার্থীকে নিয়ে সেগুলোকে চলতে হচ্ছে। এর প্রতিফলন ঘটতে পারে মেডিকেল কলেজ শিক্ষার মানে। আমাদের কনসার্ন সেটা নিয়েই। আমরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অথবা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর আমরা কখনোই কোনো মেডিকেল কলেজ বন্ধ করতে চাই না। কিন্তু মেডিকেল কলেজের উপযুক্ত শিক্ষার মান বজায় রাখতে হবে। যদি কোনো কারণে সেটা সম্ভব না হয় তাহলে তো অন্য আদারওয়াইজ চিন্তা করতেই হবে। তা এই জন্য আমরা সচেষ্ট আছি যে আপনারা জানেন যে আপনারা যে প্রশ্নটা করেছেন যে নীলফামারী মেডিকেল কলেজ কি বন্ধ হয়ে যাচ্ছে কিনা, আমি প্রথমে বলি যে না, এই ধরনের কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। নীলফামারী মেডিকেল কলেজ অথবা কোনো মেডিকেল কলেজ বন্ধ করার সিদ্ধান্ত এখন হয়নি। কিন্তু এই 6টি মেডিকেল কলেজ অথবা এর বাইরে অন্যান্য যে কোনো সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ যেখানে মানসম্পন্ন চিকিৎসা দেওয়া সম্ভব শিক্ষা যদি না দেওয়া সম্ভব হয়, তাহলে তো অবশ্যই আমাদেরকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে এবং এই সিদ্ধান্তগুলো কিন্তু সবার ভালোর জন্য। আমরা চাই না যে মেডিকেল কলেজগুলোতে এমন চিকিৎসক তৈরি হোক যেখানে তারা মানসম্পন্ন চিকিৎসা দিতে পারবে না। কারণ হচ্ছে যদি আমরা যথাযথ শিক্ষা দিতে না পারি তাহলে তো যথাযথ চিকিৎসক হবে না। আমাদের প্রথম চেষ্টা অবশ্যই এই মেডিকেল কলেজগুলোর মান উন্নয়ন। আমি আজকে উত্তর রংপুর বিভাগের যে 3টা মেডিকেল কলেজ রয়েছে, এই নীলফামারী মেডিকেল কলেজ ছাড়াও রংপুর মেডিকেল কলেজ এবং দিনাজপুর মেডিকেল কলেজ, 3টা মেডিকেল কলেজে আমি আসলে সফর করতে এসেছি এবং এই 3টা মেডিকেল কলেজের যে সমস্যা আছে, যা সম্ভাবনা আছে, সব কিছুই আমরা শহরে জমিনে খতিয়ে দেখছি। নীলফামারী মেডিকেল কলেজটা যেহেতু নতুন মেডিকেল কলেজ, এটার উপযুক্ত অবকাঠামো তৈরি হয়নি। তবে একটা ভালো জিনিস হচ্ছে যে এইখানে এখন যে ক্যাম্পাসে আছে এই ক্যাম্পাসটা অন্য একটা প্রতিষ্ঠানের জন্য তৈরি করা হয়েছিল এবং সেইটা যেহেতু মেডিকেল কলেজ ব্যবহার করছে, এটা অনেক কিছুই অন্যান্য মেডিকেল কলেজ, নতুন মেডিকেল কলেজগুলোর তুলনায় এটার অবস্থাটা ভালো। কারণ ছাত্র হোস্টেল বলেন, একাডেমিক ভবন বলেন, ক্যাম্পাসের অন্যান্য যে সুযোগ সুবিধা, এগুলো বাকি 5টা মেডিকেল যেগুলোর কথা হচ্ছে সেগুলোতে হয়তো এই পর্যায়েও নেই। এখন রেজাল্ট নিয়ে আমি বিতর্কে যাব না। কারণ শুধু রেজাল্টই সবসময় মান প্রতিফলন ঘটায় না। আমি কোন পরিস্থিতিতে পরীক্ষা দিচ্ছি, কাদের কী পরিস্থিতিতে পরীক্ষা হচ্ছে, এগুলো অনেক কিছু। সুতরাং শুধু রেজাল্টের দিয়ে এটা বলা যাবে না। আমি কঠিন একটা পরিস্থিতিতে আমি যা পারফর্ম করব, একটা সহজ পরিস্থিতিতে পারফর্ম নাও করতে পারি। সুতরাং কোন মেডিকেল কলেজের রেজাল্ট ভালো খারাপ এটার মানদণ্ড নয়। আমরা তো অন্য অনেক কিছু বিবেচনা করব। অবকাঠামো কেমন আছে, শিক্ষকের সংখ্যা কীরকম, ছাত্রছাত্রীদের উপস্থিতি পারফরমেন্স কীরকম। রেজাল্ট পরীক্ষার সময় আমি যদি একজন উদার পরীক্ষক হই, আমি অনেককে পাশ করে দিতে পারি। দ্যাট ডাজ নট মিন যে আমি শিক্ষা দেওয়ার সময় আমার দরকার আমি শিক্ষাটা ভালো করে দিব, সেটা মূল। পরীক্ষা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি শিক্ষা যদি ভালো করে না দেই এবং ভালো করে পরীক্ষা নেই, দ্যাট ইজ আইডিয়াল সিচুয়েশন। কিন্তু আমি শিক্ষা দিলাম না, পরীক্ষার সময় আমি খুব দয়া করলাম, তাহলে কিন্তু রেজাল্ট ভালো হয়ে যেতে পারে। ফলে শুধু রেজাল্ট দিয়ে আমরা বিবেচনা করবো না, আমরা সব কিছু বিবেচনা করছি। আমার বক্তব্য হচ্ছে যে কোনো মেডিকেল কলেজে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া এখনও হয়নি, কিন্তু আমরা খুব বিষয়টা ভালোভাবে নিরীক্ষণ করছি, অবজার্ভ করছি। যা যা করণীয় তাদের সমস্যাগুলো আমরা মোটামুটি নির্ণয় করেছি এবং আজকে যে শহরে জমিনে দেখতে আসা সেটার একটা কারণ আমরা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি এবং আমরা যদি সমাধান করতে পারি তবে তো মেডিকেল কলেজ অবশ্যই থাকবে। যদি কোনো কারণে একান্তই সমস্যা সমাধান করা না যায় তাহলে হয়তো কোনো মেডিকেল কলেজ সাময়িকভাবে হয়তো আরেকটা মেডিকেল কলেজের সাথে মার্জার হতে পারে,
কিন্তু একটা জিনিস আমি নিশ্চিত করতে চাই যে স্বাস্থ্যসেবা কিন্তু কখনোই ব্যাহত হবে না। অর্থাৎ যদি কোনো হাসপাতাল থেকে থাকে, ক্লিনিক্যাল সার্ভিস যেটা থেকে থাকে, যদি কোনো মেডিকেল কলেজকে সাময়িকভাবে বেসিক সাবজেক্টগুলো বন্ধ করতেও হয়, ক্লিনিক্যাল সাবজেক্টগুলো বন্ধ হবে না, এই ব্যাপারে একেবারে কঠোর সিদ্ধান্ত, দৃঢ় সিদ্ধান্ত আছে। তবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা চাই আমাদের মেডিকেল কলেজগুলো এমন মেডিকেল কলেজ হয়ে গড়ে উঠুক যেখানে আমরা প্রপার শিক্ষা, উপযুক্ত শিক্ষা দিতে পারবো।